গুড মর্নিং। আজকে আমাদের গুমলাতে ডে 2, মানে কালকে রাতে এসে পৌঁছেছি, কালকে জাস্ট হোটেলে থাকা। আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি গুমলা। গুমলা হয়ে আমরা যাব মানপাত, ছত্তিশগড়। গুমলাটা এটা ঝাড়খণ্ডের মধ্যে। এখন আমরা যাচ্ছি অঞ্জনা ধাম। এখানে হনুমানের জন্ম হয়েছিল বলছে, গুগলও তাই বলছে। জানি না, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। হনুমান এক্স্যাক্টলি কোথায় জন্মেছিল, কেউ বলছে হাম্পি। এখানকার লোকেরা এটাই মনে করে। আর এটা বেশ পাহাড়ের উপরে একটা সুন্দর জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। চলো এটা আজকে দিয়ে এটাই দিয়ে সাইট সিইংটা শুরু করি। মন্দিরের টপে চলে এসেছি। এখানে গাড়ি রেখে যেতে হবে। জয় হনুমান, জয় হনুমান। আমরা পৌঁছে গেলাম অঞ্জনা ধাম, একদম পাহাড়ের কোলে ডেন্স ফরেস্টের মধ্যে। এটা প্রায় গুমলা থেকে 18 to 21 কিলোমিটার দূরে আর কি, মোটামুটি 1 আওয়ার লাগবে। তো দেখা যাক, চলো যাই। কতগুলো সিঁড়ি আছে দেখি আমরা। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন অঞ্জনা ধামে যাব। দেখা যাক কতগুলো সিঁড়ি, কিন্তু বেশ পরিষ্কার। চলো। ওয়াও, নিয়ে যা। কোথায় ফেললে রে?
সবাই বলছে 132 স্টেয়ার্স, আমরা এখন 132 স্টেয়ার্স করে আমরা যাব হনুমানের জন্মস্থান। এটার এই মন্দিরের নাকি এটাই বিশেষত্ব যে হনুমানের মুখটা নাকি হিউম্যান মুখে আছে, হনুমানের মাংকি ফেসটা নাকি নেই। দেখা যায়। হনুমান কি সুন্দর না? আমরা এখন আঞ্জানা ধামের একেবারে ওপরটা একটু দেখাও। কি দারুণ, মানে হঠাৎ করে মনে হবে কোনো একদম একটা নর্থ ইস্টের পাহাড়ি এলাকায় পুরো চলে এসেছি। পুরোটা পাহাড়, একদম লেয়ারে লেয়ারে পাহাড়, একটা লেয়ার আর একটা লেয়ার, তার উপর আর একটা লেয়ার। এখানে 1 2 3 4 5 6 আমি 6টা লেয়ার দেখতে পাচ্ছি। আর এখন শীতকাল বলে ওয়েদারটাও দারুণ। এই মন্দিরের একদম টপে এই পাহাড়ের একেবারে টপে এই মন্দিরটা আঞ্জানা ধাম, যেখানে হনুমান ঠাকুরের জন্ম হয়েছিল। এখানে কথিত আছে, আর প্লাস মূর্তিটাও আমরা দেখতে পাচ্ছি যে আঞ্জানা দেবী কোলে ছোট্ট হনুমানকে নিয়ে। খুব সুন্দর মনোরম পরিবেশ, চারদিকটা পুরো শান্ত, খালি পাখির ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। খুব সুন্দর। অনেকেই এসছেন পুজো দিতে, আমরাও ছোট্ট করে একটু পুজো দেবো। খুব সুন্দর। তো এখানে একটা পাহাড় আছে, তো পাহাড়ের ভিউটা কি ভালো দেখতে দেখা। তো এই জায়গাটা স্পেসিফিকলি হনুমান ঠাকুর জন্মগ্রহণ করেছেন। তো মন্দিরে ছিলেন অঞ্জনা দেবী, ও অঞ্জনা দেবীর কোলে হনুমান ঠাকুর। বলতে গেলে বাঁদর নেই কিন্তু এখানে। আমি এক্সপেক্ট করেছিলাম এখানে বাঁদর থাকবে, কিন্তু বাঁদর ছিল না সারপ্রাইজিংলি। আর যদি আপনাকে এরকম পুজো করে তাহলে এ অবধি থাকবে, উইথটা এ অবধি থাকবে। তো এই জায়গাটা ভালোই, খালি শান্ত, কেউই নেই রাস্তায়, মানে খালি গাড়ি। এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে গাড়িও বেশি থাকে না, খালি মানুষ আর মানুষ আর মাঠ আর হাওয়া আর শান্ত। তো এখনের জন্য বাই, ফলো করতে থাকুন দ্য ট্রাভেলগ। বাই। আমরা অঞ্জনা ধাম দেখে এখন যাচ্ছি সোনা ওয়াটারফল। জানি না অনেকেই বুঝতে পারছে না, গুগল ম্যাপ দেখে যাচ্ছি আমরা। বলছে তো আর 10 মিনিটসের মধ্যেই পাওয়া যাবে। অনেকে আবার এই সোনা ওয়াটারফলের একটা অন্য নাম বলছে, দেখা যাক। কেউ কেউ বলছে অনেকটা হাঁটতে হবে, অনেকে বুঝতে পারছে না। গুগল কোথায় নিয়ে যায় দেখা যাক। রাস্তাটা বেশ সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, লোকজন খুব কম, যদি এখন দুপুরবেলা 2টো বাজে। এখানে
এখানে দুপুরবেলাটায় খুব গরম, সকালে ঠান্ডা ছিল বেশ, কিন্তু এখন বেশ চড়া রোদ আর তার সাথে বেশ গরম লাগছে। আবার হয়তো একটু পরে রোদটা পড়ে যাবে, তখন আবার ঠান্ডা হবে। এখন তো বেশ গরম লাগছে। অনেক স্থানীয়কে জিজ্ঞেস করে করে আমরা যাচ্ছি, বললো একটা ট্র্যাক্টর যায় রাস্তাটা দিয়ে, একটু উঁচু গাড়ি হলে ভালো হতো আর কি। চারদিকে পরিবেশটা কিন্তু খুব মনোরম, শান্ত, জঙ্গল আর জঙ্গল। আমরা অনেকটা অ্যাডভেঞ্চার করে এলাম, রাস্তা খুব খারাপ, খুব খুব খারাপ, বড় বড় ট্র্যাক্টর যাচ্ছে, সেখানে আমাদের গাড়িটা অনেক কষ্ট করেই আনলো চিন্ময়, কিন্তু আলটিমেট দেখছি পুরো রাস্তাটাই খুব বাজে, খুব খুব বাজে। আর অতটা এখনও বলছে 1 কিলোমিটার সোনার ফলস, তো এটা আর আমরা গেলাম না। এই ঘন জঙ্গলের মধ্যে একটু দাঁড়িয়ে নিচ্ছি, দূরে একটা পাথুরে পাহাড় দেখা যাচ্ছে, না একদম যেমন পিকচারের মধ্যে থাকে জঙ্গল, আমাদের সেই ফেলুদার গল্পের মধ্যে ঘন জঙ্গল, পাহাড়, সব কিছু নিয়ে খুব সুন্দর জায়গাটা। ফলসটা জানি না, আপনারা কেউ গেলে কমেন্ট করবেন। আমরা তো গেলাম না, ফলসটা কতটা, হয়তো সুন্দর হবে, কিন্তু এতটা রিস্ক নিয়ে আর গেলাম না। আমাদের মেন ডেস্টিনেশন মানপাত, তো আমরা এখন গাড়ি ঘুরিয়ে মানপাতের দিকে যাব। আমরা অনেকটা রহস্য করে আমরা এলাম এই জায়গাটায়। রাস্তাটা খুবই বাজে, মানে যাকে খুব 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 বাজে বলে। বড় বড় ট্র্যাক্টর যাচ্ছে, তো ট্র্যাক্টরের জন্য এই রাস্তাটা, মানে এই রাস্তাটা খুবই বাজে যাকে বলে, খুবই বাজে। তাহলে আমরা আর গেলাম না রিস্ক করে। আপনারা যদি যান তাহলে কমেন্ট ডাউন বিলো। আর এই দেখুন, যেমন পিকচারে একদম দেখায় নীল আকাশ, ঘন জঙ্গল, পাথর, বড় বড় পাথর, যেমন মানে দেখায়, মানে যেমন যেমন সিনারিগুলো দেখেছেন না, সিনারিগুলোতে দেখায়, ওই সিনারির মতোই একটা জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। তো মেইন ডেস্টিনেশন মানপাত। তো আমরা সোনার ওয়াটারফলস দেখতে পারলাম না, কারণ আমরা রিস্ক আর নিলাম না। এমনিতে আবার আমাদের এই বাজে রাস্তা দিয়ে ফেরত যেতে হবে। তো আমাদের মেইন ডেস্টিনেশন এখন মানপাত। তো আমরা এখন ঘুরে মানপাতের দিকে রহস্য দিচ্ছি। পুরোটা পাহাড়, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এরকম তো কলকাতায় পাওয়া যাবে না। মন ভরে দেখে নিই, মন ভরে অক্সিজেন নিয়ে নিই, দু চোখ ভরে দেখে নিই।
still for our next trip. সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আমরা এখন যাচ্ছি মনপতের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় গুমলা হোটেল থেকে স্টার্ট করেছিলাম, আমাদের উঠতে বেশ দেরি হয়ে গেল। 9টায় স্টার্ট দিলে ভালো হতো, কিন্তু সেই জায়গায় আমরা স্টার্ট করেছি 11টা, যার ফলে দু একটা লোকেশন ছিল। একটা লোকেশন ট্রাই করতে গিয়ে তো সোনো ওয়াটারফলটা ট্রাই করতে গিয়ে অনেকটা 1 ঘন্টার উপর দেরি হয়ে গেল, এত ভেতরে বুঝতে পারিনি। তাই জন্য বাকি স্পটগুলো ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি মনপতের উদ্দেশ্যে। তবে রাস্তাটা খুব সুন্দর, চারদিকে পাহাড় আর জঙ্গল প্রচুর, চারদিকে জঙ্গল পাহাড়, বিস্তারিত এলাকাটা পুরো পাহাড় আর জঙ্গল। পৌঁছাতে হয়তো আমাদের বেশ দেরি হয়ে যাবে, 8টা হয়ে যাবে। পৌঁছাতে দেরি হয়ে যাবে, 8টা বেজে যাবে। যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, সুন্দর। গাগা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে আমরা তো গ্রাম দিয়ে যাচ্ছি, তো মানে গ্রামের রাস্তাগুলো খুবই ভালো লাগছে। কলকাতায় তো আর এগুলো পাবো না। চলো দেখা হচ্ছে মনপতে। এই পুরো রাস্তায় খুব একটা ভালো লাঞ্চ করার জায়গা পেলামই না। রাস্তার পাশে একটা স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম। এই স্টলে এগ রোল পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায়, আর এরা খুব তেলে ভাজাও খায়, তেলে ভাজাও পাওয়া যায়। এই সন্ধেবেলাতে আমরা অর্ডার দিলাম 3টে এগ রোল আর গরম গরম চা। হ্যাঁ, মাটির ভাঁড়ে চা পাওয়া যায় এখানে। আমরা অ্যাট লাস্ট মেনপথের একটা সাইন দেখতে পেলাম। মনপতে ঢোকার 15 কিলোমিটার আগে থেকেই রাস্তাটা বেশ চড়াই। এই রাস্তাটা আমি আগে থেকে লক্ষ্য করিনি যে এটা পাহাড়ি রাস্তা হবে। তো প্রায় সন্ধ্যে 8:30 9টার সময় এইরকম একটা সারপ্রাইজ
এটা একদমই অ্যান্টিসিপেটেড ছিল না। সেই কালিম্পংয়ে ওঠার মতো এয়ারপিন ব্যান্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটা প্রায় পৌঁছেছে। দিনের বেলা রাস্তাটা খুব সুন্দরই লাগতো, কিন্তু রাত্রেবেলায় শুধুই অন্ধকার আর হেডলাইটে যতটুকু দেখা যায়। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম। অ্যাট লাস্ট রাত 9টায় আমরা এসে পৌঁছালাম দলমা তিবেট রিসর্ট, আমাদের আলটিমেট ডেস্টিনেশন মানপাত। কালকে আপনাদের দেখাবো সকালবেলায়। বাহ, রিসর্টটা দেখতে খুব সুন্দর, বেশ একটা, বাইরে ঠান্ডাটাও বেশ আছে। বেশ পাহাড়ে চলে এসেছি। রিসেপশন আসতে হবে। চল চল। আচ্ছা বলে দিলাম না। আমরা মানপাতের হোটেলে চলে এলাম। হোটেলের বাইরেটা তো রাত্রিবেলা খুব টায়ার্ড এখন, কিন্তু খুব সুন্দর। বাইরেটারও ভিডিও করেছি। আর এটা ঘরের ভেতরে, একদম তিব্বতী স্টাইলের, খুব ভালো লাগছে হঠাৎ করে। আর ঠান্ডাটাও তেমনি, খুব ঠান্ডা, সব কিছু কাঠের, খুব সুন্দর লাগছে। ছোট্ট একটা ফ্রিজও আছে, যাতে গরমকালে যারা আসবে লাগবে। এটা বাথরুম। ছোট্ট একটা কোজি বাথরুম। আর এইটা হলো বারান্দা। কি মিষ্টি সুন্দর একটা বারান্দা। বারান্দায় আবার বসার জায়গা আছে, লোকজন ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে প্রায় এখন 9:30 বাজে, তো ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমরা আগেই ফোনে বুক করে দিয়েছিলাম চিকেন আর রাইস, তো সেই অনুযায়ী আমাদের দিয়ে দিয়েছে। হাই গাগা, গাগা। সারাদিন প্রচুর অ্যাডভেঞ্চার করে আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই খাওয়া দাওয়া করে আমরা একটু রাস্তা হাঁটতেও বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় ঠান্ডা মেখে একটু রাস্তায় হেঁটে আবার কালকে সকালের জন্য আমরা রেডি হব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আপনারা সঙ্গে থাকুন, কালকে আমরা মানপথ ঘুরে বেড়াবো। শুভরাত্রি।